নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত মত শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হলো এসআইআর এর শুনানি পর্ব। এদিন সকাল থেকে দফায় দফায় শুনানিতে উপস্থিত হন নোটিশ প্রাপকরা। পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কার্যালয় সহ জেলার সমস্ত বিডিও অফিসে ব্যবস্থা করা হয়েছে এসআইআর এর শুনানি। মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ের শুনানির জন্য প্রথম দিন ডাকা হয়েছে 220 জনকে এবং প্রত্যেককে আলাদা আলাদা সময় ডাকা হয়েছে যাতে করে মানুষ হয়রানির শিকার না হয়, সেজন্যই ব্যবস্থা বলে জানিয়েছে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। শুনানির নোটিশ পাওয়ার পর ইতিমধ্যে জেলা শাসক কার্যালয়ে আসতে শুরু করেছে নোটিশ প্রাপকরা। আজকে কিসের জন্য এসেছেন? ওই স্যার ফর্মে কিছু ডিস্টার্ব হচ্ছে তার জন্য আসতে হচ্ছে। মানে হিয়ারিং এ টাকা হয়েছে? হিয়ারিং এ টাকা নোটিশ করেছিল? নোটিস করেছে। কতজনকে নোটিশ করা হয়েছে? খালি আমার ওয়াইফকে নোটিস করা হয়েছে। তো তার মানে কি প্রবলেম ছিল? 2002 নাম ছিল না? না, মেন ব্যাপার হচ্ছে ওরা ট্রান্সফার হয়ে এখানে এসছে, তো সেই জন্য যেখানে প্রথম ভোট দিয়েছিল সেখান থেকে আর আমরা না করে ডাইরেক্ট হিয়ারিং এ চলে এসেছি যাতে এখান থেকে পুরোপুরি কাজটা হয়ে যায়। মানে এখানে নামটা হ্যাঁ, ট্রান্সফার করা হ্যাঁ, হয়েছে। এখানে কি নাম? ওর নাম ছিল বিদিশা চক্রবর্তী, সে ট্রান্সফার হয়ে সোহানা খাতুনে বিবিতে এসছে, তো সেই জন্য পুরোটা ব্যাপারটা। আপনার নাম কি? আমার নাম এসকে জাভেদ হোসেন। দেখা করতে এসেছি কি দেখো কি হাল আছে কি খবর আগে আছে। নোটিশ না, করেছিল? নোটিশ এসছে আজকে নিয়ে আমরা 30 তারিখে আছে। 30 তারিখে? 30 তারিখে 30 তারিখে ডেকে যাবো। 30 তারিখে আপনাদের কি নাম নেই? আমরা নাম নিয়ে বাবাদা নাম আছে। হ্যাঁ? বাবাদা নাম আছে দুয়ারে। আমাদের নাম আছে। কতজন কি করেছে আপনার ফ্যামিলি? ফ্যামিলি আমরা 4 জন আছি। একজনকে করেছে? হ্যাঁ। একজনে কি নোটিশ করেছে? না না, দো কি দুজনকে নোটিশ করেছে। দো কি নোটিশ করে বাড়ি কোথায়? শিবির খান কোথায় বাড়ি ছিল আপনাদের আগে? আগে এখানেই বাড়ি আছে। কোথা থেকে এসেছেন আপনারা এখানে? এখান থেকে আমরা পাঠান আছি মুম্বাই মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র থেকে মুম্বাই থেকে আগে আমরা বাবা ওইখানে থাকতো, তো ওইখান থেকে রেকর্ড দিয়ে এসছি। আমাদের এখানে? হ্যাঁ। এখানে কত বছর আছে? এখানে তো 30 বছর 35 বছর হয়েছে। হ্যাঁ, আজ থেকে শুনানি শুরু হয়েছে। আজকে আমাদের 27শে ডিসেম্বর। এটা আমরা কন্টিনিউ করব যতক্ষণ হিয়ারিং প্রসেস না শেষ হচ্ছে। আজকে আমরা আজকের দিনের জন্য আমরা খুবই কম রেখেছি, যেহেতু আজকে প্রথম দিন পুরো প্রসেসটা কীভাবে চলে বোঝার জন্য। কাল থেকে কিন্তু আমাদের ফুল ফ্লেজে হিয়ারিং হবে, মানে পার টেবিলে 100 আমাদের হিয়ারিং টার্গেট আছে আর কি। আর এই মুহূর্তে ডিএম অফিস ক্যাম্পাসের মধ্যে 4টে টেবিল রাখা রয়েছে, আর ব্লক অফিস ক্যাম্পাসের মধ্যেও আরও 4খানা টেবিল রয়েছে, যেটাতে এই আর ওরা ম্যানিং করছে। হ্যাঁ, হেল্প ডেস্ক রাখা হচ্ছে যাতে মানুষজন এসেই মানে কোথায় যাব কি করব এটা যাতে তাদের বুঝতে অসুবিধা না হয়, তার জন্যই তাদের গাইড করার জন্য মূলত হেল্প ডেস্ক। তার সঙ্গে আমরা যেটা করেছি, আমরা একটা টোকেন ইস্যু করে দিচ্ছি, যাতে কোনো মানুষ যদি দেখে যে হ্যাঁ টোকেনে তার পিছন দিকে লাইন আছে, সে যাতে কোনো যদি তার এমার্জেন্সি থাকে তার সে করে আসতে পারে। মানে লাইন দিয়েই যে দাঁড়িয়ে থাকতে হবে বা লাইন চ্যুত হয়ে গেলে যাতে একটা ঠেলাঠেলি পরিস্থিতি না হয়, তার জন্য কিন্তু আমরা টোকেন ইস্যু করছি, যাতে সেই টোকেন দেখিয়ে সে আর কি নির্দিষ্ট তার টাইমে সে কিন্তু অ্যাপিয়ার হতে পারে, এরকম একটা কিন্তু ব্যবস্থা রেখেছি।